হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে দেওঘর। তো আমরা দেওঘর আর তারাপীঠ দুটো ট্যুরে এসেছি, তো সেখানেই যাব। আরও কিছু কিছু সাইট সিনও দেখবো, যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। চলো, এবার আমরা অটোতে বসে আছি। অটোতে বসে এবার সবার প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে দেওঘর। তো দেওঘর হয়ে আজকে আমরা একদিন এখানে স্টে করব। স্টে করার পর আমরা কালকে পৌঁছে যাব হচ্ছে তারাপীঠে। তো এই দেখো, টোটো করে বসে গেছি। আমাদের সঙ্গে আরও কিছু লোকজন গেছিলো, তো আমরা একটা গ্রুপ ট্যুরে গেছিলাম, যার জন্য সঙ্গে আরও লোকজন ছিল। তো এই যে অটো করে বসে এখান থেকে আমরা যাব। এখান থেকে একটু কাছে, যার জন্য আমরা অটো করেই যাচ্ছি দেওঘরে। এই ফার্স্ট টাইম আমার দেওঘরে আসা। তো তোমরা কে কে এসেছো এর আগে কমেন্ট করে জানিও। জানি না, গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আমার ভিডিওতে। ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটি দেখো, দেখবে খুব ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো। তো চলো যাওয়া যাক এবার দেওঘরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে গেছি দেওঘর সৎসঙ্গ মন্দিরে। ওই দেখো, মন্দির দুটো এখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে প্রচুর এই সব ঘোড়ার গাড়িগুলো আছে। তো আমাদের টোটোওয়ালাটা একটু আগেই নামিয়ে দিয়েছিল, যেহেতু গাড়ির ওখানে পার্কিং করতে দেবে না, ওই জন্য একটু আমাদের হেঁটে যেতে হয়েছিল। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। জানি না মন্দিরে ক্যামেরাটা অ্যালাউ করবে কি না, তবু চেষ্টা করব দেখানোর জন্য। এখানে অনেক দোকানপাট আছে, যেগুলো হচ্ছে হয়তো সন্ধেবেলা খুলবে, যেহেতু দুপুরবেলা রোদ ছিল ওই জন্য খোলেনি হয়তো। তবে সন্ধ্যের ভিউটা আমরা দেখতে পারিনি, আমরা দুপুরবেলা গিয়েছিলাম, সকাল দিকে ওই 10টা-11টা এরকম হবে। তো চলো যাওয়া যাক ভেতরে। এপাশে কি এটা আমি জানি না, প্রথমে ভেবেছিলাম এটাই, এখান দিয়ে ঢুকতে হয়, তারপরে দেখি না, আর এখানে না অনেক ঠাকুরের ছবি এবং জামা কাপড় এইসবের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। তারপর ভাবলাম যে না, এটা নয়, তার মানে হচ্ছে গেট, আসল গেট হচ্ছে ওটা। তো এই দেখো, এই গেটটাও খুব সুন্দর। তো এবার ওই দিকটায় যাব, গিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে মেন গেট প্রবেশের। দেখো ভিউটা জাস্ট অনেকটাই সুন্দর। তো চলো দেখা যাক কি ক্যামেরা ভেতরে অ্যালাউ করে কিনা, দেখাচ্ছে তোমাদের। তো ক্যামেরা ভেতরে অ্যালাউ করছে না, ওখানে একটা ওয়াচম্যান আমাকে বললো যে না দিদি, ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, যার জন্য আমি বাইরে থেকেই তোমাদের ঘুরে দেখালাম। মন্দিরটা খুব শান্তশিষ্ট মন্দির, আর খুব সুন্দর একটা জায়গা। যারা এসেছো তারা তো জানোই, যারা আসোনি তারা একবার এসে ঘুরে যাবে, খুব ভালো লাগলো আমার। তো চলো বাইরেটাই তোমাদের দেখাই। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে যে ঠাকুরের যে সমাধি আছে সেটা দর্শন করতে। তো আমাদের বললো ভেতর দিয়ে গেলে একটু মানে তাড়াতাড়ি হবে, যেহেতু রোদ প্রচণ্ড, ভেতর দিয়েও যাওয়া যায় প্লাস রাস্তা দিয়েও যাওয়া যায়। আমরা ভেতর দিয়েই চলে গেছি। মাঝখানে আমার ছেলের পেয়েছে জল তৃষ্ণা, যার কারণে জল খেতে ঢুকেছে। তো চলো যেতে যেতে সবটাই তোমাদের দেখাচ্ছি। ভেতর দিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, ভেতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেগুলো তোমরা দেখে যেতে পারবে। এই দেখো, এখানে এই খাঁচাটার ভেতরে অনেক ধরনের পাখি আছে, যেগুলো হয়তো পাখি আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু একসঙ্গে এতগুলো পাখি আমরা এই প্রথম এখানে দেখেছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এখানে ফুল গাছগুলো এত সুন্দর। চলো সেই ফুল গাছগুলো তোমাদেরকে দেখাই একবার।
ফাইনালি পৌঁছে গেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটার ভেতরেই ঠাকুরের সমাধি আছে। তো আমাদের এখানে মানে গেটের মধ্যেও লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউ নেই, এবং এখানে ওয়াচম্যানও বলে দিয়েছে যে এই ভেতরে ক্যামেরা করা যাবে না, যেহেতু মন্দিরের ভেতরে করতে দেয়নি, আর এটা সমাধি, এটার ভেতরে আরোই দেবে না। তো যাই হোক, তোমাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। তো বাইরেটাই তোমাদের দেখাই, কি করা যাবে। আর এখানে তো জুতো পরে ভেতরে ঢোকাটাও মানে নিষেধ আছে এখানে। তো আমার ছেলে ঢুকে পড়েছিল, তো ওকে আবার ডেকে সেই জুতোটা খুলিয়ে নিলাম। আর সবচেয়ে একটা বড় কথা কি জানো, আমাদের সবাই জানে অনুকূল ঠাকুরের সাদা রং প্রিয় ছিল, যার জন্য এখানে সব জিনিসই সাদা রঙের বেশি বিক্রি হচ্ছে, যেমন ঠাকুরের ছবি, জামা কাপড়। তো তোমরা যে যা পারো পছন্দ অনুযায়ী কিনে নিয়ে যেতে পারো। তো যাই হোক, আজকের এই ব্লগটি আমার কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে, আবার তোমাদের কেমন লাগলো, বা কতটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম।